শেখর নামে একটি ছেলে পলাশনগরে থাকতো। শেখর পড়াশোনায় খুব ভালো ছিল। শেখরের বাবা ছিল একজন ড্রাইভার। তার বাবা খুব একটা ভালো লোক ছিল না। যা রোজগার করত সেটা তার বাবা নেশায় উড়িয়ে দিত, আর বাড়িতে এসে শেখর ও তার মায়ের ওপর অত্যাচার করত। একদিন শেখর পড়াশোনা করছে, এমন সময় তার বাবা ঘরে ঢুকে বলল, এই শেখর, এসব পড়াশোনা করে কিছু হবে না, শুধু আমার পয়সা ধ্বংস করছিস। আমি তোর জন্য একটা কাজ দেখেছি, কাল থেকে তুই ওখানেই যাবি। কি? তুমি একই বলছো বাবা? আমার জন্য কাজ দেখেছো? হ্যাঁ, আমি একটা গ্যারেজে তোর জন্য কথা বলেছি, কাল থেকে তুই ওখানেই যাবি। না বাবা, আমি পড়াশোনা করতে চাই। আমার পড়া কমপ্লিট হয়ে গেলে আমি ভালো চাকরি পাবো, তখন আর আমাদের কোনো অভাব থাকবে না। না, তোকে আর পড়াশোনা করতে হবে না। আমি যেটা বলবো সেটা যদি শুনিস তাহলে ঠিক আছে, নাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস। এরপর শেখর ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর থেকে শেখরের বাবা শেখরের পড়াশোনার পেছনে আর কোনো টাকা পয়সা দিত না। শেষমেশে শেখরকে পড়াশোনা ছাড়তে হয়। একদিন শেখরের বাবা পাহাড়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। শেখর ও শেখরের মা বিষয়টি জানতে পারায় দুঃখে খুব ভেঙে পড়ে। বাবা শেখর, এখন আমরা কি করব? তোর বাবা জীবনে যা রোজগার করেছিল তা উনি নিজে সব উড়িয়ে চলে গেছে, এক পয়সা রেখে যাননি। তার ওপর আমার এত শরীর খারাপ, আমি যে কাজ করব তার কোনো উপায় নেই বাবা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। বাবা থেকেও আমাদের অভাব ছিল, কিন্তু দেখবে তোমাকে কোনো অভাবে রাখবো না। শেখরের বাবা থাকাকালীন তাকে পড়াশোনা ছাড়তে হয়। তাদের কোনো রকম দিন চলছিল। এখন তার বাবা নেই এবং তার মাও দিন দিন অসুস্থ হতে থাকে। তাই এখন তার মায়ের ও সংসারের দায়িত্ব তার উপর। তাই শেখর একা বসে ভাবছিল আর নিজে নিজে বলছিল, আমি কি সত্যিই ভুল করেছি? তখন যদি বাবার কথা মেনে পড়াশোনা ছেড়ে আমি গ্যারেজে ঢুকে যেতাম তাহলে ভালো হতো। এখন বাবাও চলে গেছে, সংসার চালাবো না মায়ের ওষুধ কিনবো, যে করেই হোক আমাকে একটা কাজ খুঁজতে হবে। এরপর শেখর প্রতিদিন কাজ খুঁজতে বেরোতো, কিন্তু কোনো কাজ পেত না। শেখর তার এই সমস্ত কষ্ট তার মাকে বলতে পারতো না, কারণ সে চায় না যে তার মা কষ্ট পাক। এমনিতেই তার বাবা চলে যাওয়ায় তার মাকে দুঃখ পেতে হয়েছে। তারপর শেখর তার মায়ের কাছে গিয়ে বলে, মা, তুমি ওষুধ খাচ্ছ না কেন? তোমার কি ওষুধ শেষ হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি ওষুধ খেয়েছি, কিন্তু তুমি এত চিন্তিত কেন? না মা, আমি চিন্তিত নয়, এই চাকরি খুঁজছি, তার উপর ক্লান্ত। তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, তুমি শুধু নিজের যত্ন নাও। আমি সব বুঝি বাবা, তোমার বাবা এখন নেই, তাই তুমি সবটা সামলাবে কি করে? কিন্তু আমি কি করব? এখন আমি এতটাই অসুস্থ যে তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। শেখর পরের দিন আবার চাকরি খুঁজতে বের হয়। 2-3টে জায়গায় গিয়ে দেখে, কিন্তু কোনো কাজ পায় না। এরপর বাড়ি ফেরার সময় একটা মেকানিকের দোকান দেখে, সেখানে গিয়ে কথা বলে। দাদা, এখানে কি কোনো কাজ হবে? আমার খুব কাজের দরকার, কোনো কাজ থাকলে আমাকে বলতে পারেন, আমি যে কোনো কাজ করব। হ্যাঁ ভাই, কাজ আছে। ঠিক আছে, তুমি আসো, আমি তোমায় কাজ দেখিয়ে দিচ্ছি। আমার একটা ছেলে কাজ ছেড়ে চলে গেছে, তার জায়গায় তুমি কাজ করতে পারো। কাজ পেয়ে শেখর খুব খুশি হয়ে মালিককে বলল, আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনি আমার অনেক উপকার করলেন। ঠিক আছে, আমি প্রতিদিন সময় মতন চলে আসবো, আর আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। এরপর শেখর বাড়ি গিয়ে মাকে বলে, মা, একটা দারুণ খবর আছে, তুমি শুনলে আনন্দে লাফিয়ে উঠবে। কি হয়েছে বাবা? আজ এতদিন পর তোকে এত খুশি খুশি লাগছে? তাড়াতাড়ি বল, কি হয়েছে? হ্যাঁ, খবরটাই এমন। তাড়াতাড়ি বল, আমাকে এত অপেক্ষা করাস না তো। মা, আমার চাকরি হয়ে গেছে, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তোমার ওষুধও সময় মতন চলে আসবে, আমি তোমার পুরো খেয়াল রাখবো। আমার তোর উপর পুরো বিশ্বাস ছিল যে তুই তাড়াতাড়ি পুরোটা সামলে নিবি। এইভাবেই সুখে থাক আর উন্নতি কর। হ্যাঁ মা, আমি জানি, তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করো। তুই পাগল একটা। আরে, মায়ের আশীর্বাদ সব সময় তার সন্তানের সাথে থাকে। এর পরের দিন থেকে শেখর কাজে যায়, আর মালিক শেখরকে সব কাজ বুঝিয়ে দেয়। শেখর, আমাদের গ্যারেজের প্রধান নীতিগুলোর একটি হলো কাস্টমারের সঙ্গে খুব ভালো ব্যবহার করা। আমি দুর্ব্যবহার সহ্য করব না কিন্তু। স্যার,
আমি কোনো ভুল করব না, আর প্রত্যেক কাস্টমারের সঙ্গে ভালোভাবে ব্যবহার করব। এরপর শেখর কাজ শুরু করে। সে খুব পরিশ্রম করে, অনেক ভালো করে কাজ করে। এরপর তাদের অবস্থা একটু ভালো হয়। তার মায়ের ঔষধও সময় মতো নিয়ে আসতো, কিন্তু তার বাবা যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তারা শেখরের কাছে আসতো আর টাকা চাইতো। আরে শেখর, তুমি আমার টাকা কতদিনে শোধ করবে এই কাজ করে? দাদা, আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। তোমার বাবা তো বছর খানেক ধরে আমাকে ঘুরিয়েই গেল, আর তুমি সেই একই কথা বলছো। এই শেষবারের মতন বলছি, আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। ঠিক আছে, এটাই তোমার শেষ সুযোগ। এবার যদি টাকা না দিতে পারো তাহলে তোমার বাড়িটা আমি নিয়ে নেব। না না না, এটা করবেন না। বাড়ি যদি নিয়ে নেন তাহলে আমরা পথে বসবো, তাছাড়া এটা হবে না। আমি খুব তাড়াতাড়ি আপনার সব টাকা দিয়ে দেবো। সব শুনে শেখর খুব চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে যে সে কিভাবে ঋণ শোধ করবে। এরপর শেখর মন খারাপ করে বাড়ি যায় এবং তার মা তাকে দেখে বলে, শেখর, কি হয়েছে বাবা? তোর মুখটা এত ছোট দেখাচ্ছে কেন? তোর মালিক কিছু বলেছে? না মা, ওই বাবা যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তারা এসেছিল। তুই খুব চিন্তায় আছিস না বাবা। আমি একটা কাজ করি, আমি একটা কাজ খুঁজে কাজ করতে যাব, তাহলে আমরা দুজনে মিলে তোর বাবার সব ঋণ শোধ করে দেব। তুই চিন্তা করিস না রে। না মা, এই তুমি কি কথা বলছো? পরের দিন শেখর কাজে যায়। শেখর খুব মনে মনে চিন্তা করছিল আর কাজ করছিল। এমন সময় গ্যারেজের এক কোণে পড়ে থাকা একটি পুরনো গাড়ির দিকে তার নজর যায়। সেটি দেখে খুব আকৃষ্ট হয় এবং মালিককে জিজ্ঞাসা করে, স্যার, এই গাড়িটা কি অদ্ভুত, খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এই গাড়িটার একটা রহস্য আছে, পরে সব বলবো। স্যার, এটা আমি পেতে পারি? হ্যাঁ, নিতে পারো, কিন্তু খুব সাবধান। মালিক গাড়িটা শেখরকে দিয়ে দেয়। সে গাড়িটা সম্বন্ধে কিছু না জেনেই গাড়িটা আবার ঠিক করে, চালাতে চেষ্টা করে। গাড়িটি ঠিক করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই শেখর নিজে নিজে কথা বলতে শুরু করে। অনেক কষ্টে আছি, জানি না এই কষ্ট কিভাবে শেষ হবে। কয়েকদিনের মধ্যে আবার টাকা চাইতে চলে আসবে, কি যে হবে। শেখর জানে না যে তার কথা কেউ শুনছিল। শেখর আপন মনে বকবক করে যাচ্ছিল। এমন সময় কারোর আওয়াজ শুনতে পায়। শেখর, তুমি চিন্তা করো না, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। কে 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 ওখানে? সামনে আয়। শেখর, এদিকে দেখো, আমি এখানে। এরপর শেখর অনুভব করে আওয়াজটা গাড়ির দিক থেকে আসছে। সে গাড়ির দিকে তাকায় এবং বুঝতে পারে যে গাড়িটি কথা বলছে। বাহ, গাড়িটা যে কথা বলতে পারে। তুমি কি চাও বলো, তোমার যে কোনো ইচ্ছা আমি পূরণ করে দেবো, শুধু তুমি বলো একবার। তুমি সত্যি জাদুর গাড়ি? হ্যাঁ। কিন্তু তুমি আমার ইচ্ছা পূরণ করবে কেন? এই বাজারে আমার অনেক মূল্য, তাই আজ পর্যন্ত আমাকে যারা লোভে পড়ে চুরি করে বিক্রি করতে চেয়েছে তারা এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরেছে। তার মধ্যে তোমার বাবাও আছে। তুমি আমার বাবাকে মেরেছো, তাহলে তো আমাকেও মেরে দেবে। আমার মায়ের কি হবে? না, আমি তোমাকে মারবো না। তুমি একমাত্র আমার মূল্য বুঝেছো, আমাকে ভালোবেসে যত্ন করে নিজের কাছে রাখতে চেয়েছো, তাই আমি তোমাকে মারবো না। এবার বলো, তুমি কি চাও? আমার অনেক টাকা চাই, যাতে আমার বাবার ঋণ সব শোধ করতে পারি আর আমার মায়ের চিকিৎসা করতে পারি। তোমার ইচ্ছা পূরণ হোক। এরপর জাদুর গাড়িটি থেকে একটা রে বের হয় এবং শেখর দেখে হঠাৎ শেখরের সামনে অনেক টাকা। শেখর এটা দেখে অবাক হয়ে যায় আর গাড়িটি শেখরের ভালো আচরণ ও সৎ হৃদয় দেখে বলে, শেখর, তুমি মনের দিক থেকে খুব ভালো মানুষ, তাই তুমি যে কোনো সময় আমার কাছে যা চাইবে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। এরপর শেখর তার জাদুর গাড়ি থেকে যা যা প্রয়োজন তা সবই চেয়ে নিত। শেখরের সততা দেখে জাদুর গাড়িটি তাকে বিশাল একটি বর দেয় এবং তার সব সমস্যার সমাধান করে, তার সমস্ত দুঃখ কষ্ট মিটিয়ে দেয়। তারপর শেখর অন্য শহরে চলে যায়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। শেখরের কাছে সব ধরনের অনেক দামি দামি গাড়ি ছিল, কিন্তু তার জন্য সবচেয়ে বিশেষ ও প্রিয় গাড়ি ছিল তার জাদুর গাড়ি।